ব্রেকিং নিউজ। দিন দুপুরে ভয়ঙ্কর ঘটনা উদয়পুরে। বোমের বিকট শব্দে দুপুরের ঘুম ভাঙল এলাকাবাসীদের। বোমা বিস্ফোরণে আহত সপ্তম শ্রেণীর ছাত্র। শত্রুতামি করে বাড়িতে রাখলো বোম। অভিযোগ পরিবারের। বল ভেবে বোমা হাতে নিতেই বিস্ফোরণ। গুরুতর জখম স্কুল ছাত্র। ছাত্রী মা জানান, গত দুদিন ধরে তাদের বাড়ির উঠোনে ওই রহস্যজনক বস্তুটি পড়েছিল। তিনি বুঝতে পারেননি সেটি কি। নবোদয় হোস্টেল থেকে ছেলে বাড়িতে এসে ওই বস্তুটি হাতে নিতেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আহত হয় ছেলে। তড়িঘড়ি বিস্ফোরণে আহত ছাত্রকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। 12টার সময় একটা গোল জাতীয় বোমের মতন এটা আবার ছেলেটা খেলছে পরে এটা ব্লাস্ট মারানো হ্যাঁ অসুস্থ হয়েছে। আপনি তখন বাড়িতে ছিলেন না? আমি বাড়িতে তখন আমি কাপড় ধুতে আসছি বাথরুমে। তো এরপরে সিলি দেওয়ানের যে সঙ্গে বোমটা যখন ব্লাস্ট হচ্ছে এই সময় মনে করেন সিলিন্ডারেও যেভাবে আওয়াজ ঠিক এইভাবে আওয়াজ দিচ্ছে। তো এরপরে দৌড়ে আসি এসে দিদি চুল টুল সব ভীষণ বুকের টুকের সব পুড়ে গেছে, চিল্লি আছে যে দুনিয়ার মানুষ। এরপরে দিয়ে তো হসপিটালে রয়ে আসছি। কি নাম আপনার ছেলে? দেবাসন দেবনাথ। বাড়ি কোনখানে? বাড়ির সাউথ চন্দ্রপুর। আপনি কি হয়? আমার ছেলে নবোদয় স্টুডেন্ট। নবোদয় কোন ক্লাস পড়ে? ক্লাস 7-এ। ছুটিতে বাড়িতে আছেন? অসুস্থ অবস্থায় বাড়িতে আনছি, ব্যথা আর বমি আসছিল। এরপরে মনে হচ্ছে কালকে নিয়ে দিয়ে আমু, আগামীকাল বৃহস্পতিবার থেকে পরীক্ষা। ক্লাস 7-এর? উদয়পুর জন্মদয় বিদ্যালয়ে পড়ে? এই বন্ধুবার জন্মদয় বিদ্যালয়। নবোদয় বিদ্যালয়। এটা কি কোনো শত্রুতামি করে এটা বাড়িতে রেখে গেছে না কোনো শত্রুতামি করে রেখে গেছে এটা? আমি তো আজকে দুদিন ধরে দেখতেছি এটা ঠিক আছে, কিন্তু এটা আমি বল মনে করে ফালাইতেছি। আপনার বাড়িতেই আসলো না? এটা বাড়িতে আসলে আমরা ঘরের পাশে। আপনার মনে হচ্ছে শত্রুতামি করে এটা আপনার বাড়িতে রেখে গেছে? হ্যাঁ। কেউ সন্দেহ বা আমরা সন্দেহ আছে। আমার বাড়ির কাছে অনেক মরুল পুরা গেছে, অনেকের মরুল কমে 20-25টা মরুল পুরা দিছে। হ্যাঁ। পুলিশকে জানাইছিলেন ঘটনার? জানাস পুলিশকে আসে? আছে। পুলিশ কি করছে? পুলিশে তদন্ত করে নিয়েছে। এখন আপনি কি চান? যে আপনার ছেলেদের আহত বুমে আঘাতে আহত হয়েছে, আপনি কি প্রশাসনের কাছে কি দাবি করবেন? হ্যাঁ, যাতে কঠোর শাস্তিও, যে কাহিনীটা করছে হ্যাঁ যাতে ফাঁসিও আমি চাই। এটা আমার ছেলের তো আজকে এই ঘটনা হয়েছে, আরেকদিন আরেকজনের এই ঘটনা করে দিব। যে বুম বিতরণ আমরা বাড়িতে রেখে এসে যে ধারণা করছেন এর নামে কি থানায় কোনো মামলা করবেন? মামলা করবেন? ছেলে সুস্থ হয়ে বাড়ি যাওয়ার পর থানায় মামলা করবেন? আপনি কি ছেলে সুস্থ হওয়ার পর কি থানায় যে মামলা করবেন যে যার বিরুদ্ধে আপনার সন্দেহ হচ্ছে? হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।